Gazze'de akan kanın durması Türkiye olarak inşallah ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালানোয় শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের অন্য সব নেতা কিছুটা চুপ থাকলেও নিয়মিত প্রকাশ্যে গণহত্যাকারী দখলদার ইসরায়েলের সমালোচনা করেছেন তিনি। যুদ্ধবিরতির জন্য আমেরিকা সহ বিশ্ব মোড়লদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এমনকি ইসরায়েল এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিলেন এরদোয়ান। গাজার যুদ্ধবিরতি চুক্তি যখন আবারও ভেঙে পড়ার শঙ্কায়, ঠিক তখনই আবারও সোচ্চার হয়ে উঠেছেন এই তুর্কি প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি পাকাপোক্তভাবে মানতে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে আহ্বান জানিয়েছেন তিনি। দরকার হলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা, এমনকি তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার কথাও তুলেছেন এরদোয়ান। একটি আঞ্চলিক উপসাগরীয় দেশ থেকে সফর থেকে ফিরে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পূর্ণ যুদ্ধবিরতির সম্মতি নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে। দরকার হলে নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র বিক্রি বন্ধ করার মাধ্যমে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে। তুরস্ক জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকি করার জন্য একটি টাস্ক ফোর্সে যোগ দেবে। প্রয়োজন অনুসারে তাদের সশস্ত্র বাহিনী, সামরিক বা বেসামরিক লোকদের কাজে লাগাবে। গাজার পুনর্গঠনে যা যা দরকার এর সবই করতে রাজি তুরস্ক। তবে আরব নিউজের তথ্য বলছে, গাজা উপত্যকায় তুরস্কের নিরাপত্তা বাহিনীর যে কোনো ভূমিকার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। সম্প্রতি গাজা যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়। এরপরই বিভিন্ন গণমাধ্যমে জানায়, গাজার শান্তি রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে সেনা পাঠাতে চাইছে তুরস্ক। বিষয়টি পছন্দ করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ নিয়ে মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান রাসাদের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ দেখা দিয়েছে। অবশ্য এই দাবি অস্বীকার করেছেন নেতানিয়াহু। তবে তার দফতর টাইমস অব ইসরায়েলকে বলেছে, বিষয়টি নিয়ে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু সদ্যই যুদ্ধবিরতিতে যাওয়া গাজায় তুরস্কের সেনা মোতায়েন কিংবা দেশটির কোনো সংশ্লিষ্টতা মেনে নেওয়া হবে না। এদিকে নেতানিয়াহুর অফিসের এই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি সমালোচনা করেননি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। গাজায় তুরস্কের সেনা মোতায়েনের বিষয়ে কিছুটা সুর নরম করে তিনি বলেন, এর কার্যপদ্ধতি এখনও স্পষ্ট নয়। যেহেতু এটি একটি বহুমাত্রিক বিষয়, তাই ব্যাপক আলোচনা হচ্ছে। এ বিষয়ে গাজায় যে কোনো ধরনের সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গাজা পুনর্গঠনের জন্য অর্থায়নের পদক্ষেপ নেয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, সবার এগিয়ে আসা উচিত, কারণ ধ্বংসপ্রাপ্ত গাজার পুনর্গঠন এককভাবে কেউই শেষ করতে পারবে না। এদিকে গাজা যুদ্ধের সময় ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। আঙ্কারা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেছে, তবে তা বারবার অস্বীকার করেছে ইসরায়েল।